আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। ইফতারের জন্য সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট বা ড্রিঙ্ক শেয়ার করব, যেটা খেলে সারাদিনের ক্লান্তি ভাব একদম দূর হয়ে যাবে। আর এটা অনেক বেশি মজা এবং খুবই রিফ্রেশিং একটি খাবার। গরম এবং রমজানের জন্য এই ডেজার্টটি কিন্তু খুবই উপকারী। আশা করছি আমার এই আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। তো সাবুদানা এবং ফ্রুটসের ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে একটা জেলি তৈরি করে নেব। তো তার জন্য আমি একটা পাত্রে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আর হলো 3 চামচ চিনি, আর হলো 1 টিস্পুন আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা যে কোনো লিকুইড জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। আমি যেহেতু জেলিটা একদম লাল করব, আপনারা চাইলে সাদাও রেখে দিতে পারেন। আমি ফুড কালার দেওয়ার পর আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় বসিয়ে অনবরত নেড়েচেড়ে আমি এটাকে ফুটিয়ে নিব। ফুটিয়ে জাস্ট একটা বলক তুলে নিলেই কিন্তু হবে, খুব বেশি এখানে জাল করার কোনো দরকার নেই। পানিতে যখন বলক চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে একদম একটা পাত্রে ঢেলে দিতে হবে। আমি একটু ছড়ানো পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। কিছুক্ষণ বাইরে রাখার পরে দেখবেন যে এটা জমাট বেঁধে গেছে। চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন কয়েক মিনিটের জন্য, তাহলে দেখতে পাবেন যে এটা জমাট বেঁধে গেছে। এখন আমি পাত্রটা ধুয়ে আমি আবারও এখানে চুলায় বসিয়ে দিলাম। পাত্রটা বসিয়ে দিয়ে আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে নিয়েছি। আমার বাড়িতে অনেক লোক, এই জন্য আমি একটু দুধটা বেশি করে নিয়েছি, তবে আপনারা কম বেশি করে কিন্তু নিতে পারেন। দুধটা দেওয়ার পর আমি এইখানে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খুব তাড়াতাড়ি যখন দুধে বলক চলে আসবে তখন এটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে, খুব বেশি জাল করতে হবে না। গুঁড়া দুধটা দিয়ে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিব। আর এটা অবশ্যই দুধটা ঠান্ডা অবস্থায় কিন্তু করতে হবে, চুলা ধরিয়ে দিয়ে কিন্তু এটা করলেও হবে না। অবশ্যই দুধটা ঠান্ডা অবস্থায় থাকতে এই কাজটা করে নেবেন, কারণ দুধটা যখন গরম হয়ে যাবে, দুধ গরম হয়ে গেলে কিন্তু গুঁড়া দুধটা মিশতে চাইবে না, তার জন্য বললাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ চিনি। আপনারা কে কতটুকু মিষ্টি খাবেন সে ততটুকু মিষ্টি দেবেন। আর এই ড্রিঙ্কসে খুব বেশি মিষ্টির কিন্তু খুবই প্রয়োজন পড়ে না, খুব সামান্য। যেহেতু আমরা এখানে ফ্রুটস ব্যবহার করব, এই জন্য ফ্রুটসটা কিন্তু আগে থেকেই ফ্রুটসটা কিন্তু মিষ্টি থাকে, এই জন্য খুব বেশি মিষ্টি এখানে দেওয়ার কোনো দরকার নেই। আর যেহেতু এটা হেলদি একটি খাবার, এই জন্য খুব বেশি মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটা অনবরত নেড়েচেড়ে আমি জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। দুধটা যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে ঠান্ডা করতে দিব। আর আবারও পাত্রটা পরিষ্কার করে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দেখুন এইভাবে ফুটবে, এরকম যখন পানিতে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 1 কাপ সাবুদানা। তবে আমি যতটুকু পানি দিয়েছিলাম এতটুকু হয়নি, আমার আরও অফ ক্যামেরায় পানি দিতে হয়েছিল সাবুদানা সিদ্ধ হওয়ার জন্য। সাবুদানা সিদ্ধ হয়েছে সেটা কিভাবে বুঝবেন, এরকম চামচে করে নিয়ে উপর দিকে এরকম দেখবেন, যখন সাবুদানাটা সিদ্ধ হয়ে এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে যে আসলে সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সাবুদানাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে সেঁকে নিতে হবে। আর এখানে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে গরম ভাবটা চলে যায়, তার জন্য। তো আমি এখানে নর্মাল পানি দিয়ে সাবুদানাটা ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পর অবশ্যই একটু রেখে দিতে হবে, যাতে ভিতরে যে পানিগুলো আছে সেগুলো যাতে বের হয়ে যায় এবং সাবুদানাগুলো যেন খুবই ঝরঝরে হয়, এই জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সাবুদানাগুলো নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে জেলি নিয়ে নিয়েছি, আর জেলিটা কিন্তু সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জেলিটা সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ছোট ছোট করে। কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে রেড ফুড কালার দেওয়ার জন্য রংটা লাল হয়েছে, আপনারা চাইলে সাদাও কিন্তু রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কিউব
করে আর কি কেটে নেওয়া হয়ে গেছে। এরকম ভাবে আমি ছোট ছোট করে আর কি টুকরো করে নিয়েছি জেলিগুলো। এখন দেখতে পাচ্ছেন যে আমার দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দুধটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই ঠান্ডা রাখতে হবে, গরম থাকলে কিন্তু হবে না। দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো সাবুদানা। আগে থেকে যে সাবুদানা আমি ঝরানোর জন্য রেখেছিলাম সেই সাবুদানাটাই এখানে দিয়ে দিচ্ছি। এখানে সাবুদানাটা অবশ্যই মানে পানিটাকে আর কি বের করে নিতে হবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে। তারপরে দেখতে পাচ্ছেন যে মানে সাবুদানা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু অনেকটাই হেলদি মনে হচ্ছে, অনেক বেশি লবণীয় মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এরকম যদি সাবুদানার মধ্যে দলা দলা থেকে যায় তাহলে হাত দিয়ে অথবা চামচ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু সাবুদানার যে দলাগুলো আছে সেটা কিন্তু ভেঙে যাবে। দুধের সঙ্গে যখন সাবুদানাটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর ফল, কিছু দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর, আর এখানে দিয়ে দিচ্ছি 4-5টার মতো আমি খেজুর কেটে রেখেছিলাম খেজুর। আর খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে এই পর্যায়ে। তারপর আমি এখানে দিয়ে দিব হলো 2টো কলা। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই কিন্তু একটা ডেজার্ট তৈরি করে নিলাম, সাবুদানার ডেজার্ট তৈরি করে নিলাম। আপনাদের কাছে যা ফ্রুটস থাকবে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। আমি যা যা দিয়েছি এগুলোই কিন্তু আপনাদের দিতে হবে এমনটা কিন্তু মানে এমন ব্যাপার না। অবশ্যই আপনাদের হাতের কাছে যে ফ্রুটস গুলো থাকবে সেগুলো দিতে পারেন। আপনারা এখানে বেদানা দিতে পারেন না, অথবা আম দিতে পারেন, তারপর আপনারা আপেলও দিতে পারেন। তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই আপনাদেরকে একটা সুন্দর মানে সাবুদানার সুন্দর একটা ডেজার্ট তৈরি করে দেখিয়ে দিলাম। তারপর খুব সুন্দর করে কলা দিয়ে মিশিয়ে এখানে আমি আগে থেকে যে জেলিটা আমি কেটে রেখেছিলাম সেই জেলিটা আমি এখানে দিয়ে আবার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইফতারির জন্য খুবই সুন্দর একটা রিফ্রেশিং একটি ডেজার্ট তৈরি করে দেখালাম, সাবুদানার ডেজার্ট, সাবুদানা এবং ফ্রুটসের ডেজার্ট। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। তো আজকের মতো এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।